নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 198 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বসিরহাট টাউন হাই স্কুল এইচএস এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে ঝাড়ুদার পাখি হলো অপশান এতে কাক, 2 নম্বরে একটি যৌগিক পদার্থ হলো অপশান সিতে কলি চুন, 3 নম্বরে ভূমিকম্প একটি, অপশান সিতে প্রাকৃতিক ঘটনা, 4 নম্বরে কার্বারিল একটি, অপশান বিতে রাসায়নিক কীটনাশক, 5 নম্বরে লোহা থেকে মরচে হওয়া এক প্রকার, অপশান এতে রাসায়নিক পরিবর্তন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথমে রয়েছে গাছের পাতা মুড়ে বাসা বানানো প্রাণীর নাম হলো ড্যাশ টুনটুনি। 2 নম্বরে হাইড্রোজেন সালফাইডের সংকেত ড্যাশ H2S। 3 নম্বরে পানীয় জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ট্যাবলেট ব্যবহার করা হয়, ক্লোরিন ট্যাবলেট। 4 নম্বরে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, সিনকোনা। 5 নম্বরে ভিটামিন ড্যাশ আমাদের চোখ ভালো রাখে, A। 6 নম্বরে হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় তা হলো ড্যাশ অস্টিওপোরোসিস। 3 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে হাইড্রোজেনের ধর্ম লেখো। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসে থেকে হালকা। 2 নম্বরে ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে তার নাম কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। 3 নম্বরে চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। 4 নম্বরে জলের সংকেত লেখো H2O। 5 নম্বরে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লিখো, আর্গন লিখতে পারো, হিলিয়াম লিখতে পারো, যে কোনো দুটোর মধ্যে একটা। 6 নম্বরে একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লিখো, গ্রাফাইট। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে ধাতু 2টি ধর্ম লেখো। উত্তরটি লক্ষ্য করো, যে কোনো 2টি ধর্ম লিখতে বলছে। লিখবে ধাতুগুলি নমনীয় হয়, ধাতুগুলি প্রসারণশীল হয়, ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে, ধাতুগুলি সাধারণত শক্ত হয়, ধাতুগুলি সাধারণত উষ্ণতায় কঠিন হয়। এতগুলো দেখালাম ধর্ম, তোমরা যে কোনো একটি লিখবে, 2টি লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে, একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস দিয়ে ঢেকে দিলে কি ঘটবে এবং কেন? দেখা গেল মোমবাতিটা কিছুক্ষণ পর জ্বলার পর নিভে গেল, এর কারণ। অর্থাৎ এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে মিথেন ও অ্যামোনিয়ার সংকেত লেখো। মিথেনের সংকেত হচ্ছে CH4, অ্যামোনিয়ার সংকেত হলো NH3। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl হলে ক্লোরিনের যোজ্যতা কত, 1। 3 নম্বর চিনি জলের দ্রবণে দ্রাব্য ও দ্রাবক কি? দ্রবণের দ্রাব্য হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে জল। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো PCl3। তারপর 5 থেকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কার্বন মনোক্সাইড ডিতে বিষাক্ত গ্যাস। 2 নম্বরে উকুন ইতে পরজীবী। 3 নম্বরে রজন বিতে শালগাছ। 4 নম্বরে ক্রিস্টাল এফে জমে যাওয়া চকচকে নুন। 5 ভৌত পরিবর্তন এতে মোম গলে যাওয়া। 6 নম্বরে তাপের সুপরিবাহী শীতে স্টিল। এরপরে কি রয়েছে, 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে, ল্যাক্টোব্যাসিলাস। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর দেখো, একটি পরজীবী উদ্ভিদের নাম লিখো, স্বর্ণলতা। সাগর কুসুম ও ক্লাউন মাছ কীভাবে মিথজীবী তা
সম্পন্ন করে এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।